হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বাংলা পঞ্জিকা অনুসারে চৈত্র মাস বছরের শেষ মাস। এই মাসটি শুরু হয়েছে 15 মার্চ শনিবার থেকে এবং তা শেষ হবে 13 এপ্রিল 2025 রবিবার। আর এই চৈত্র মাস বছরের শেষ মাস, আর এই মাসের শেষ হওয়ার পর শুরু হবে পয়লা বৈশাখ মাস। আর এই মাসের শেষ দিনটিকে চৈত্র সংক্রান্তি বা চৈত্র বিদায় হিসাবে পালন করা হয়। এটি বাংলা বছরের শেষ দিন, যা চৈত্র মাসের শেষ দিনে পালন করা হয়ে থাকে। চৈত্র সংক্রান্তির পর বৈশাখের প্রথম দিন থেকেই নতুন বাংলা বছরের সূচনা হবে। তাই এই চৈত্র মাস চলাকালীন আপনারা অবশ্যই পারলে এই খাবারগুলো গ্রহণ করবেন আর এই কাজগুলো অবশ্যই করবেন, যে কাজগুলো আপনাদের সাথে তুলে ধরবো এবং যে খাবারগুলো আপনারা অবশ্যই গ্রহণ করলে পরিবারের সকলেই সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবারে এই কাজগুলো করলে আপনার পরিবারে কখনোই আর্থিক সংকট, দুর্ভিক্ষ এবং পরিবারে অশান্তি, কলহ এই সব কিছুই দেখা দেবে না। চৈত্র মাস যেহেতু বছরের শেষ মাস নামে পরিচিত, তাই অবশ্যই চৈত্র মাসের গুরুত্ব অনেকটাই রয়েছে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাস বছরের শেষ মাস হিসেবে পালিত হবে। চৈত্র মাসের শেষের দিনটিকে বলা হয় চৈত্র সংক্রান্তি বা চৈত্র বিদায়। তাই এই মাসের প্রত্যেকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাস শুরু হয় চৈত্র কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে। এই মাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্রত ও উৎসব পালিত হয়ে থাকে, যেমনটা ধরুন চৈত্র নবরাত্রি, রামনবমী, পাপমোচনী একাদশী ইত্যাদি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ব্রহ্মা এই মাসের সৃষ্টি রচনা শুরু করেছিলেন। চৈত্র মাস মা দুর্গার 9টি রূপে বা অবতার প্রসন্ন করার জন্য অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। তা অবশ্যই জানবেন চৈত্র মাস এতটা কেন গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মে, এবং চৈত্র মাসে অবশ্যই আপনারা এই খাবারগুলো গ্রহণ করলে পরিবারের সকলেই সুস্থ থাকবেন এবং পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। নারদ পুরাণ অনুযায়ী চৈত্র মাসেই ব্রহ্মা সৃষ্টি রচনা শুরু করেছিলেন। এই মাসে চৈত্র নবরাত্রি পালিত হয়, যেখানে মা দুর্গার বিশেষ করে পুজো করা হয়। পুজোতে ঘট স্থাপন, ব্রত রাখার পালন বা নিয়ম রয়েছে। পুরাণ মতে এই মাস ভগবান রামের রাজ্যাভিষেক হয়েছিল। এছাড়াও চৈত্র মাস দান, ধর্ম, কর্ম করার বিশেষ একটি মাস নামে পরিচিত। এছাড়াও চৈত্র মাস থেকেই সত্য যুগের সূচনা হিসেবে ধরা হয়। এই বিশেষ মাসে শুভ কাজ করা জীবনের পক্ষে খুবই ভালো বলে বিবেচিত করা হয়। এই মাসে আপনারা কোন কোন কাজ করবেন, কোন কোন খাবারগুলো খাবেন অবশ্যই শ্রবণ করবেন। চৈত্র মাসে কোন কাজ করলে আপনার উপকার হবে? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চৈত্র মাসে সূর্য দেবতার পুজো করলে উপকার পাওয়া যায়। এই মাসে সূর্য দেবতার পুজো করলে জীবনে ঝামেলা দূর হয়, অশান্তি থেকে মুক্ত পাওয়া যায়। এই বিশেষ সময় ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এছাড়াও ভগবান বিষ্ণুর মৎস্যরূপের পুজো করা উচিত। এমনটি করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং অর্থনৈতিক দিক থেকে আপনার উন্নতি হতে পারে। এই চৈত্র মাসে যেহেতু মা দুর্গার 9টি রূপের পুজো করা হয়, শাস্ত্র মতে এই সময় নবরাত্রিকে ইচ্ছে পূরণের জন্য বিশেষ বলে একটি মাস গণ্য করা হয়েছে। এই বছর চৈত্র মাস শুরু হয়েছে 15 মার্চ শনিবার থেকে এবং তা শেষ হবে 13 এপ্রিল রবিবার। অবশ্যই এই চৈত্র মাসের শেষ দিন 13 এপ্রিল রবিবার। অবশ্যই আপনারা চৈত্র মাসের প্রত্যেক দিন খুব ভোরে ঘুম থেকে উঠবেন, তারপর অবশ্যই যোগব্যায়াম বা প্রণাম করবেন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার মধ্যে যদি কোনো ভয় থাকে তা কেটে যাবে। অবশ্যই আপনারা প্রত্যেক দিন সকালে উঠে অবশ্যই নিজের হাত দর্শন করবেন এবং অবশ্যই নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করবেন এবং অবশ্যই প্রত্যেক দিন যদি পারেন তাহলে অবশ্যই ব্রহ্মা মুহূর্তে স্নান করে এই মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনাকে প্রতিনিয়ত 108 বার জপ করতে হবে চৈত্র মাসের প্রত্যেক দিন। চৈত্র মাসে সূর্য দেবতা রাম ও মা দুর্গার পুজো করবেন। এটি করলে দেবতার কৃপায় আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবে। আর্থিকভাবে কখনো পিছিয়ে থাকবেন না, সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। যদি পারেন চৈত্র মাসে গরুকে খাবার খাওয়াবেন, এতে আপনি অনেক পুণ্য লাভ করতে পারবেন। যেহেতু হিন্দুরা গরুকে দেবতার মতন পুজো করেন, তাই চৈত্র মাসে যদি গরুকে আপনি খাওয়ান তাহলে আপনার জীবনে সফলতা অনিবার্য নিয়ে আসবে। বেদ ও পুরাণ অনুযায়ী চৈত্র মাস অত্যন্ত শুভ। এই মাসে যে কোনো শুভ কাজ আপনি করতে পারেন, তবে শুভ কাজ করার আগে অবশ্যই দেবতাদের পুজো করতে হবে
এই দিনে, তবে প্রত্যেকটি কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। মনে রাখবেন, চৈত্র মাসে ভুল করেও বাসি খাবার খাবেন না, এতে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। এই মাসে দুধ খাবার এড়িয়ে চলতে হবে, কারণ চৈত্র মাসে হজম শক্তি একটু কমে যায়, তবে আপনি দই খেতে পারেন। চৈত্র মাসে কি করবেন? প্রত্যেক দিন সকালে সূর্যদেবকে প্রণাম করে জল নিবেদন করলে সুফল পাওয়া যায়, কাটিয়ে উঠতে পারবেন সকল বাধা। চৈত্র মাসে স্নান করার পর তামার পাত্রে জল ভরে তাতে লাল ফুল, সিঁদুর, চাল, ডাল মিশিয়ে সূর্যদেবকে নিবেদন করুন। সূর্যদেবকে জল নিবেদন করার সময় এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে, ওম সূর্যায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই 3 বার জপ করবেন। এছাড়াও বটগাছে জল দিয়ে পুজো করলে সমস্ত রকম সুখ সমৃদ্ধি লাভ করা যায়। বাংলা বছরের শেষ মাসে যে কোনো শুভ কাজ করার আগে বা শুভ মুহূর্তে বট গাছে জল দেওয়া উচিত, এতে জীবনের বহু বাধা কাটিয়ে উঠতে পারবেন আপনি। এই মাসে শিবের উপাসনার মাস, এই মাসে নীলের পুজো হয়ে থাকে, তাই এই চৈত্র মাসে প্রতিদিন শিবলিঙ্গে 1 ঘটি জল ঢাললে প্রসন্ন হবেন শিব ঠাকুর। চৈত্র মাস জুড়ে শিবলিঙ্গে জল ঢাললে তিনি ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। শিবকে প্রসন্ন করার সবথেকে সহজ উপায় এটি। অবশ্যই এই মাসে সকাল ও সন্ধ্যায় দুবেলা ঠাকুর ঘরে অবশ্যই পুজো দিবেন এবং তুলসী গাছে জল দিয়ে পুজো করলে দেবতাদের কৃপা দৃষ্টি পাওয়া সম্ভব হয়। এতে করে জীবনের বহু সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। রাতে ঘুমানোর আগে তামার পাত্রে 1 ঘটি জল মাথার কাছে রেখে দিবেন। সকালে উঠে ঘটিটি 7 বার নিজের মাথায় কাছে ধরবেন, পরে জলটি কোনো কাঁটাওয়ালা গাছে ঢেলে দিবেন। চৈত্র মাসে সমস্যা কাটিয়ে উঠতে মেনে চলুন এই কয়েকটি নিয়ম, যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম। আর অবশ্যই চৈত্র মাসের শুরু থেকেই কোন খাবারগুলো খাবেন তা অবশ্যই শ্রবণ করবেন। এই মাসে শরীর সুস্থ থাকবে এবং পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। এই সময় কোন কোন জিনিস খাওয়া অত্যন্ত শুভ? চৈত্র মাসে পারলে অবশ্যই প্রথম দিন থেকেই তেতো জাতীয় জিনিস খাওয়া অত্যন্ত শুভ। নিম পাতা খাওয়া স্বাস্থ্যের দিক থেকে ভালো বলেই মনে করা হয়। এটি আপনার অনেক সময় অনেক রোগ দূর করতে সাহায্য করে, তাই অবশ্যই এই দিনে আপনারা নিম পাতা বা তেতো খাবার অবশ্যই গ্রহণ করবেন। এই মাসে ছোলা খাবেন। আর অবশ্যই ব্রহ্মা মুহূর্তে আপনারা ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করার পর যে ভোগ নিবেদন করবেন, সেই ভোগ সকলেই পরিবারের সাথে নিবেদন করে প্রসাদ রূপে তা সকলেই গ্রহণ করবেন। ভগবান বিষ্ণুর আশীর্বাদ সেই পরিবারের উপর বর্ষিত থাকবে। চৈত্র মাসের প্রতিটি দিন বিভিন্ন স্থানে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। মাসের প্রথম দিন ভক্তরা ভগবান ব্রহ্মার পুজো করেন। দ্বিতীয় দিন ভক্তরা ভগবান শিব ও দেবী গৌরীর পুজো করেন। চৈত্র মাসের চতুর্থ দিনে ভক্তরা ভগবান গণেশের কাছে প্রার্থনা করেন। পঞ্চম দিন ভক্তরা নাগ দেবতার পুজো করে থাকেন। ষষ্ঠ দিনে ভগবান সুব্রহ্মণ্যের পুজো করেন। সপ্তম দিনে সূর্যদেব এবং নবম দিনে দেবী দুর্গার পুজো করেন। পঞ্চদশের শেষ দিনে ভক্তরা সকল দেবতাকে একসাথে পুজো করেন। পবিত্র সুতোর অনুষ্ঠান কার্য সম্পাদনের জন্য চৈত্র মাস অত্যন্ত শুভ, কারণ উপনয়ন হলো ব্রাহ্মণ ছেলেদের বৈদিক শিক্ষা শুরু করার যোগ্যতা। তবু এই মাসে ভগবদ গীতা, রামায়ণ পাঠ করার প্রতিটি পবিত্র কাজ। প্রতিটি দিনের বিশেষত্ব পাশাপাশি চৈত্র মাসের কিছু আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমত, এই আচার যে 4 মাস ধরে জল দান পবিত্র বলে মনে করা হয়। দ্বিতীয় আচার, কোনো কম্বল দান হলো একজন ব্রাহ্মণকে নতুন পোশাক দিয়ে ঢেকে জলের পাত্র দান করা। পটটি তামা, রূপ ও কাদা দিয়ে তৈরি হতে হবে, কারণ এই পাত্রটি ত্রিমূর্তি যেমন ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের প্রতীক। সেই দিন ভক্তরা পবিত্র নদীতে স্নান করেন। চৈত্র মাসে ভক্তরা তাদের দেবতা বা দেবীর বিশেষ পুজো করেন। এটি দোল উৎসব নামে পরিচিত। এই মাসে ভগবান বিষ্ণু মৎস্য অবতার নামে অবতীর্ণ হন। এই চৈত্র মাসে ব্রত পালনকারী নারীরা বিভিন্ন নিরামিষ তরকারি রান্না করে বিভিন্ন শাক দিয়ে রান্না করেন। তাহলে অবশ্যই এই দিনে যতটা পারবেন নিরামিষ আহার করবেন, নিম পাতা আহার করবেন এবং অবশ্যই ভগবান বিষ্ণুকে যে ভোগ নিবেদন বা প্রসাদ নিবেদন করবেন সেই প্রসাদ সকলেই গ্রহণ করবেন। অবশ্যই চৈত্র মাসে প্রতিদিন ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং ভগবান শিবের পুজোর আরাধনা করবেন। আর এই দিনটি আপনারা অবশ্যই ভক্তি, ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই চৈত্র মাসটি আপনারা অতিবাহিত করবেন। সর্বদা শ্রীমদ্ ভগবদ গীতা, রামায়ণ, পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করবেন এবং অবশ্যই কৃষ্ণের মহামন্ত্রটি জপ করতে করতে এই মাসটিকে আপনারা অতিবাহিত করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।